পরীক্ষা খনন করতে করতে সংক্ষেপে বলি, পরীক্ষা খনন করার সময় বিশাল বড় একটা পাথর মাটির ভিতরে বের হলো। সাহাবা আজমাইন সেই পাথরটা ভাঙতে পারতেছিলেন না। সাহাবা আজমাইনদের সর্দার হযরত সালমান ফারসির কাছে যাওয়া হলো, গিয়ে পাথর সম্পর্কে বলা হলো যে বিশাল বড় একটা পাথর বের হয়েছে, সেই পাথরটা কেউ ভাঙতে পারছে না, অত্যন্ত শক্তিশালী পাথর। নবীজির কানে সংবাদ পৌঁছে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লোহার একটা কোদাল দিয়ে 3টা আঘাত করলেন। সুবহানাল্লাহ বলেন। 3টা আঘাত পাথরের মধ্যে সেই লোহার কোদাল দিয়ে তিনি যখন করলেন, সেই 3টা আঘাতে 3টা অগ্নিস্ফুলিঙ্গ বের হলো বলে সুবহানাল্লাহ। 3টা আগুন বের হলো। 3টা আঘাতের পরে 3টা আগুন যখন বের হলো, নবীজি আমার 3টা আঘাতের 3টা অগ্নিস্ফুলিঙ্গের হাকিকত বর্ণনা দিলেন। নবীজি আমার ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, 3টা আঘাতে 3টা অগ্নিস্ফুলিঙ্গ বের হলো, সেই অগ্নিস্ফুলিঙ্গের আলোয় আমি রোম, পারস্য, ইয়েমেনের রাজপ্রাসাদগুলো দেখতে পেলাম বলি সুবহানাল্লাহ। এবং তার সার মর্ম হলো, অচিরেই মুসলমানরা রোম, পারস্য এবং ইয়েমেন বিজয় করবে এবং এগুলো তাদের করায়ত্ত হবে, তারা এগুলো শাসন করবে, শাসনভার তাদের হাতে নিযুক্ত হবে। নবীজি আমার ভবিষ্যৎবাণী করলেন। মক্কার কাফের মুশরিকরা নবীজির এই বাণী শোনার পরে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে উপহাস করতে লাগলো যে মুহাম্মদের অনুসারী যারা, তারা তো সমাজের অত্যন্ত দুর্বল চিত্তের মানুষ, তাদের পেটে খাবার নাই, ঘরে চাল ডাল নাই, ঘরে খাবার নাই, পকেটে টাকা পয়সা নাই, তারা দিবা স্বপ্ন দেখে জেগে জেগে স্বপ্ন দেখে তারা নাকি রোম, পারস্য বিজয় করবে, ইয়েমেন শাসন করবে। তারা তুচ্ছ তাচ্ছিল্য শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত অবতীর্ণ করে নবীজির এই ভবিষ্যৎবাণীটা সত্যায়ন করলেন, শক্ত করে দিলেন, মজবুত করে দিলেন বলে সুবহানাল্লাহ। সকলে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমার বন্ধু, আমার দোস্ত, আমার হাবিব, আপনি মক্কার কাফের মুশরিকদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, সাহাবা আজমাইনদেরকে জানিয়ে দিন, আপনি বলুন হাবিব গো, আপনার পক্ষ থেকে আপনি ঘোষণা করুন, আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি রব্বুল আলামিন, আমি সমগ্র সাম্রাজ্যের অধিপতি, সমগ্র রাজ্যের রাজা আমি, সমগ্র জগতের বাদশা আমি, আসমান জমিন, গ্রহ নক্ষত্র, চাঁদ সূর্য, এত উভয়ের মধ্যবর্তী যা কিছু আছে, যা কিছু মানুষ দেখে এবং যা কিছু মানুষ দেখে না,
সমগ্র রাজত্বের রাজা, সমগ্র সাম্রাজ্যের অধিপতি, সমগ্র সাম্রাজ্যের বাদশা আমি আল্লাহর জন্য খাস করা বলুন সুবহানাল্লাহ। আসমান জমিন এই মন যা কিছু আছে সব কিছুর রাজা, সব কিছুর বাদশা, সব কিছুর মালিক রাজাধিরাজ স্বয়ং আমি আল্লাহ বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, আপনি ঘোষণা করুন তুতিল মুলকা মান তাশা, শুধু আমি এই সাম্রাজ্যের অধিপতি নই, আমি শুধু আসমান জমিনের বাদশা নই, আমি শুধু আসমান জমিনের শাসক নই, আমি শুধু আসমান জমিনের মালিক নই। তুতিল মুলকা মান তাশা, বরং এই সাম্রাজ্যের অন্তর্ভুক্ত যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, দেশ রয়েছে, বিভিন্ন প্রদেশ রয়েছে, বিভিন্ন এলাকা রয়েছে, বিভিন্ন নগরী রয়েছে, রাষ্ট্র রয়েছে, পৃথিবীর মধ্যে স্বাধীন পরাধীন যত দেশ রয়েছে, সমগ্র রাজ্যের মধ্যে, সমগ্র রাজত্বের মধ্যে, প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে, প্রত্যেকটা দেশের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই ওই রাজ্যের মালিক তাকে বানায়া দেই বলি সুবহানাল্লাহ। আমি নিজে তো আসমান জমিনের রাজা, বাদশা, সমগ্র বাদশাদের বাদশা আমি, সমগ্র রাজাদের রাজা আমি, সব কিছুর মূল। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সূরা মুলক 29 পারায় আল্লাহ পাক বলছেন, বরকতময় সেই সত্তা যার হাতে সমগ্র রাজত্ব, যিনি সকল বিষয়ের উপরে সর্বময় ক্ষমতার অধিকারী বলেন সুবহানাল্লাহ। তাহলে আসমান জমিন এত উভয়ের মধ্যবর্তী যা কিছু আছে, সৌরজগৎ বলি, ভূমণ্ডল, নভমণ্ডল, যা কিছু বলি, সকল কিছুর মালিক কে? সকল কিছুর মালিক একমাত্র আল্লাহ। সকল কিছুর বাদশা হলেন একমাত্র আল্লাহ। এবং শুধু তাই নয়, দুনিয়ার জমিনের মধ্যে ইসলামী রাষ্ট্র হোক আর বিধর্মী রাষ্ট্রই হোক, এই যে রাষ্ট্রগুলোর মধ্যে শাসনভার যাদের হাতে যায়, যারা রাজা নিযুক্ত হয়, বাদশা নিযুক্ত হয়, শাসক নিযুক্ত হয়, এই ক্ষমতাগুলো ভাগ করে দেন তুতিল মুলকা মান তাশা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যাকে ইচ্ছা তখন তার হাতে রাজত্বের মালিক, তাকে রাজত্বের মালিক বানিয়ে দেন, তার হাতে শাসন ক্ষমতাটা দিয়ে দেন বলে সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষ ইচ্ছা করলে কোন রাষ্ট্র, কোন দেশের শাসন ক্ষমতা কেউ গ্রহণ করতে পারে না। ফয়সালা হয়ে যায় কোথায় থেকে? আসমান থেকে, আল্লাহ পাকের দরবার থেকে ফয়সালা হয়ে যায়। কিন্তু আফসোস, আমরা যদি কেউ এই ক্ষমতাগুলো লাভ করি, এই মর্যাদাগুলো লাভ করি, তখন আর এইগুলো আমাদের মনে থাকে না। মনে করি আমরা চিরস্থায়ী। আসতেছে সামনে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন, আমার বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক সময় বনি ইসরাইলদের মধ্যে নবুয়ত নির্ধারণ করে রেখেছিলাম। ও আমার হাবিব, বনি ইসরাইলদের মধ্য থেকে নবুয়তের মর্যাদাটা কেড়ে নিয়েছি, ছিনিয়ে নিয়েছি, সরিয়ে নিয়েছি। মক্কার কুরাইশ বংশের মধ্যে আপনি আমার বন্ধু, আপনাকে রিসালাত দান করেছি, বলুন সুবহানাল্লাহ। শাসনভার, শাসন করার ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা, কোন দেশের ক্ষমতা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বরাদ্দ হয়ে যায়। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে তার হাবিবকে ডাক দিয়ে বলতেছেন,
ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনি মক্কার কাফের মুশরিকদেরকে জানিয়ে দিন, শুধু আমি রাজত্বের মালিক বানানো না, শুধু আমি রাজত্বের মালিক বানাই না, শুধু আমি রাষ্ট্রের ক্ষমতা কাউকে দেই না, শুধু আমার ক্ষমতা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। মক্কার কাফের মুশরিকদেরকে আপনি জানিয়ে দিন, ইতিপূর্বে আমি ফেরাউন, নমরুদ, আদ জাতি, সামুদ জাতি সহ অনেক শক্তিশালী জাতিদেরকে আমার নাফরমানি করার কারণে আমি ধ্বংস করেছি। ইতিহাস সাক্ষী, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নবীজির পূর্বে অনেক জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেন নাই? ধ্বংস করেছে। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, আমার হাবিব, মক্কার কাফের মুশরিকরা আপনার ভবিষ্যৎবাণী শুনে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে যে মুসলমানরা এক সময় রোম শাসন করবে, পারস্য শাসন করবে, ইয়েমেন শাসন করবে। মক্কার কাফের মুশরিকরা আপনার ভবিষ্যৎবাণী শুনে তারা তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, কিন্তু আপনি তাদেরকে জানিয়ে দিন, আপনি তাদের পূর্বে, আমি আল্লাহ তাদের পূর্বে অনেক শক্তিশালী জাতিদেরকে জমিন থেকে বিলীন করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ শুধু রাজত্বের মালিক বানাই না, আমি আল্লাহ শুধু রাজত্বের মালিক বানাই না, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, বরং আমার হাবিব আপনি তাদেরকে জানিয়ে দিন, আমার যখন ইচ্ছা হয়, আমার যখন ইচ্ছা হয়, আমি আল্লাহ যখন ইচ্ছা করি, কোন ব্যক্তির কাছ থেকে, কোন ব্যক্তির কাছ থেকে, কোন গোষ্ঠীর কাছ থেকে আমি আল্লাহ সেই রাষ্ট্রের ক্ষমতাটাও ছিনিয়ে নেই। বলি সুবহানাল্লাহ। আমি শুধু রাজ্যের ক্ষমতা কাউকে দেই, বিষয়টা এরকম নয়, বরং আমার যখন ইচ্ছা হয়, যে কোনো মুহূর্তে আমি যে কারো কাছ থেকে ক্ষমতা আমি আল্লাহ ছিনিয়ে নেই। বলি সুবহানাল্লাহ। ইতিহাস প্রমাণ করে, ইতিহাস সাক্ষী, ফেরাউন মুহূর্তের মধ্যে আপনার লোহিত সাগরে নিমজ্জিত হয়ে গেল হযরত মুসাকে তাড়া করতে গিয়ে। সেই আলোচনা ইতিপূর্বে আমি করেছি, মনে আছে আপনাদের? হযরত মুসাকে তাড়া করলো পিছন থেকে, সাগরের মাঝখানে গেল, সাগরের পানি একত্রিত হয়ে গেল। মুহূর্তের মধ্যে যে নিজেকে খোদা দাবি করেছিল, সমগ্র পৃথিবী শাসন করেছিল, এত ক্ষমতা, এত লোকবল, এত পাওয়ার তার ছিল, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমূলে বিনষ্ট করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বন্ধু আমার, আপনি ভবিষ্যৎবাণী করেছেন, আর মক্কার কাফের মুশরিকরা তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। ইতিহাস তাদেরকে বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার রাজত্ব ছিনিয়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। যাকে ইচ্ছা আমি রাষ্ট্রের ক্ষমতা দান করি, আবার যাকে ইচ্ছা আমি রাজ্যের ক্ষমতা ছিনিয়ে নেই। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক পারেন কিনা? আল্লাহ পাক পারেন কিনা? মুহূর্তের মধ্যে বাদশাকে ফকির করে দিতে পারেন, ধনীকে গরিব করে দিতে পারেন, ক্ষমতাবানকে ক্ষমতাচ্যুত করতে পারেন, ঠিক কিনা? ইতিহাস সাক্ষী, প্রমাণ আছে কিনা? আছে। আমি কি আমার বানানো কথা বলতেছি? কোরআন আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করেছে, কাফের মুশরিকরা সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। আল্লাহ পাক সেই ভবিষ্যৎ, আল্লাহ পাক নবীজির ভবিষ্যৎবাণীকে, এটা যে সত্য এবং ইতিপূর্বে হয়েছে, তার পক্ষে সাফাই গাইলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ডাক দিয়ে বলতেছেন, ও আমার বন্ধু, আপনি মক্কার কাফের মুশরিকদেরকে জানিয়ে দিন, আপনার সাহাবীদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, শুধু ক্ষমতার বিষয় নয়, এটা গেল এক নাম্বার, শুধু হলো ক্ষমতা নয়, এটা তো গেল ক্ষমতার বিষয়। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। বন্ধু আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে আমি সম্মানিত করি, ইজ্জত সম্মান দান করি। কত ইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আমি ইজ্জত সম্মান দান করি।
ওয়া তুযিল্লু মান তাশা। আবার আমি আল্লাহ যখন অসন্তুষ্ট হয়ে যাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার লাঞ্ছনা দেই। বলি সুবহানাল্লাহ। আমার যখন ইচ্ছা আমি কাউকে ইজ্জত দান করি, ইজ্জত দান করার পরে যদি দেখা যায় সে ইজ্জত পাওয়ার যোগ্য নয়, ইজ্জতের মর্যাদা সে রক্ষা করতে পারে না, সম্মান দিতে জানে না, সে তার ক্ষমতাটাকে, সে তার ইজ্জত সম্মানটাকে ভুল পথে পরিচালিত করে, মানুষের অকল্যাণে পরিচালিত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে তুইজ্জু মান তাশা, যেমন করে কারো ইজ্জত পাওয়াটা আমি আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে, তেমনি আমি আল্লাহ ইচ্ছা করলে তুযিল্লু মান তাশা, কাউকে আবার মুহূর্তের মধ্যে বেইজ্জতি করে দিতে পারি। বলুন আল্লাহু আকবার। ইতিহাস সাক্ষী, এগুলোর প্রমাণ আছে না নাই? আদ জাতি, সামুদ জাতি, ফেরাউন, নমরুদ, এরকম অসংখ্য ইতিহাস জমিনের মধ্যে আছে যাদেরকে এক সময় আল্লাহ পাক ব্যাপক ইজ্জত সম্মান দিয়েছে, আবার মুহূর্তের মধ্যে তাদেরকে বেইজ্জতি করেছে, মুহূর্তের মধ্যে তাদের ইজ্জত সম্মান পশু পাতার পানির মতো পড়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক যদি কাউকে ক্ষমতা দান করেন, ইজ্জত সম্মান দান করেন, আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। যা খুশি, যা ইচ্ছা তাই স্বেচ্ছাচারিতা করতে হয় না। আল্লাহ পাক বলছেন বিয়াদিকাল খায়র, কল্যাণ আমি আল্লাহর হাতে। তারপরে আল্লাহ পাক বলছেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ের উপরে কোনো সুনির্দিষ্ট বিষয় নাই যে আল্লাহ পাক এই বিষয়টার উপরে বিশেষভাবে ক্ষমতাবান আর ওই বিষয়টার উপরে তিনি ক্ষমতাবান নন। বিষয়টা এরকম নয়, বরং প্রত্যেকটা বিষয়ের উপরে, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, মানুষ যা কিছু জানে বা জানে না, মানুষ যা কিছু দেখে বা দেখে না, সকল কিছুর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, তারপরে 27 নম্বর আয়াতে, এটা মানুষের শিক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তো তার বন্ধুর মাধ্যমে মানুষকে শিখিয়েছেন। ঠিক কিনা? মানুষকে শিক্ষা দিয়েছেন যে আমি তোমাদেরকে রাজত্ব দিব, ইজ্জত সম্মান দিব, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমাদেরকে রাজত্ব দিলাম, ক্ষমতা দিলাম, ইজ্জত সম্মান দিলাম, এটা হাতে পাইলাম, আর পাওয়ার পরে যা খুশি তাই করো। তোমাদের ক্ষমতাটা চিরস্থায়ী নয়, তোমাদের ইজ্জত সম্মান চিরস্থায়ী নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে যেমন ভাবে দিতে পারি, আবার ইচ্ছা করলে আমি আল্লাহ পাক ওগুলো কেড়েও নিতে পারি। এই জন্য এই শিক্ষাটা আল্লাহ হাবিবের মাধ্যমে তার উম্মতদেরকে দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? তারপরে 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন একটা দৃষ্টান্ত, এটা গেল ক্ষমতা আর ইজ্জত সম্মানের দৃষ্টান্ত। আল্লাহ পাক মহাজ্ঞানী, সর্বজ্ঞানী। একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আবার আরেকটা দৃষ্টান্ত মানুষ যেন সহজে বুঝতে পারে, আরেকটা দৃষ্টান্ত দিলেন। সেটা কি? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও আমার বন্ধু, আমার হাবিব, মক্কার কাফের মুশরিকদেরকে আপনি জানিয়ে দিন, আপনার সাহাবীদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তাদের চোখের সামনে তারা লক্ষ্য করুক। কি লক্ষ্য করবে? তুলিজুল লাইলা ফিন নাহার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করি? তাদের চোখের সামনে তারা দেখে রাতটাকে আমি কেমন করে দিনে পরিণত করি। সুবহানাল্লাহ বলেন। চোখের সামনে আমাদের এই যে এখন দিন 24 ঘন্টা, 12 ঘন্টা পরে আবার রাত চলে আসে, রাতের পরে আবার দিন চলে আসে। ঠিক কিনা? আসে না? আল্লাহ পাক বলতেছে, বন্ধু আমার, তাদের চোখের সামনে যে দৃষ্টান্ত, তারা যেন দেখে দেখে শিখে আমি যে পরিবর্তন করতে পারি, এটা তাদের চোখের সামনে দৃষ্টান্ত। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে দিনে পরিণত করি, আবার দিনকে রাতে পরিণত করি। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে এমন কোথাও কি কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? মানুষ ধরেন যত জিনিস আবিষ্কার করেছে, শূন্যের মধ্যে এরোপ্লেন উড়ে, সেখানেও আপনার বিধ্বস্ত হয়, অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা, ইতিহাসে কি এরকম কোনো প্রমাণ আছে যে আমেরিকায় বা সৌদি আরবে কোনোদিন রাত আর দিন ধাক্কাধাক্কি করে একটা আরেকটার জায়গায় চলে গেছে? এরকম দুর্ঘটনা ঘটেছে কোথাও? প্রমাণ আছে? নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলতেছে, ও আমার বন্ধু, আপনার ভবিষ্যৎবাণী সত্য। পারস্য, রোম এবং ইয়ামেন মুসলমানরা শাসন করবে। আপনার উম্মতদেরকে বলুন, তাদের চোখের সামনে আমি দিনকে রাত করি, রাতকে দিন করি। শুধু তাই নয়, তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত জিনিস থেকে জীবন্ত জিনিস বের করি, আবার জীবন্ত জিনিস থেকে মৃত জিনিস বের করি। আল্লাহু আকবার বলেন। বলে হুজুর, সেটা আবার কেমন করে? হাঁস মুরগি পালেন না আপনারা? হাঁস মুরগি পালেন তো? আচ্ছা, হাঁস মুরগি বা কবুতর বা কোন পাখি যখন ডিম পারে, ডিমটা যখন ভাঙেন, ডিমের ভিতরে কি পাওয়া যায়? সাদা পানি আর হলুদ রঙের কুসুম, ঠিক কিনা? কথা বলেন। হলুদ রঙের কুসুম আর পানি পাওয়া যায়, সেখানে মুরগির বাচ্চা খুঁজে পাওয়া যায়? পাওয়া যায় না। দেখেন, ডিমটা একটা মৃত জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি। আমি মৃত জিনিসের মধ্যে থেকে, প্রাণহীন একটা জিনিস থেকে আমি প্রাণের সঞ্চার করি। সুবহানাল্লাহ বলেন। অথচ এই ডিম 21 দিন বা 20 দিন যখন আপনি একটা মুরগির নিচে রেখে দিবেন, মুরগিটা বসে যখন ডিমটাকে তা দিতে থাকে, 20 দিন বা 21 দিন পরে লক্ষ্য করা যায় ওই ডিমের ভিতর থেকে সুন্দর ফুটফুটে জীবন্ত একটা মুরগির বাচ্চা বের হয়ে যায়। বলেন ঠিক কিনা? ঠিক কিনা? অথচ ডিম যখন পারলো, আপনি যখন ডিম খান, সেখানে ভাঙলেন, মুরগির বাচ্চা খুঁজে পাওয়া যায় না, কিছু পানি আর হলুদ কুসুম পাওয়া যায়। আল্লাহ পাক বলতেছে, বন্ধু আমার, আপনার উম্মতদেরকে বলুন, তাদের চোখের সামনে এগুলো দৃষ্টান্ত দিচ্ছি, তারা শিখুক। আমি প্রাণহীন একটা জিনিস থেকে প্রাণের সঞ্চার করি। আবার আমি আল্লাহ কি করি? জীবন্ত জিনিস থেকে তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহু আকবার বলুন। আবার আমি আল্লাহ কি করি? জীবন্ত জিনিস থেকে আমি মৃত জিনিস বের করি। মৃত জিনিস থেকে যেমন করে আমি প্রাণের সঞ্চার করি, আবার জীবন্ত জিনিস থেকে আমি আবার মৃত জিনিস বের করি। উল্টা দিকে যান। এবার হাঁস মুরগি ডিম পারে, হাঁস মুরগি তো তারা জীবন্ত, অথচ ডিমটা, এটার কোনো প্রাণ আছে? দেখা যায়? দেখা যায় না। আবার গাছগাছালি থেকে বিভিন্ন ধরনের ফল ফলাদি আপনারা পারেন। কাঁঠালের বিচি আপনি খুলেন তো, কাটেন তো, খেজুরের বিচি কাটেন তো, ধান কাটেন, গম কাটেন, এগুলোর ভিতরে প্রাণ খুঁজে পাওয়া যায়? বলেন, পাওয়া যায়? পাওয়া যায় না। অথচ যে গাছ থেকে এগুলো আসে, সেই গাছটা জীবন্ত। কিন্তু যে বীজগুলো আপনি পাচ্ছেন, এগুলোর মধ্যে কোনো প্রাণ নাই, কিন্তু প্রকাশ থাকে। এগুলো যখন আপনি আবার জমিনের মধ্যে বপন করেন, পানি দেন, সেইখান থেকে আবার চারা গাছ বেরিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমার বন্ধু, আমার হাবিব, মক্কার কাফের মুশরিকদেরকে আপনি জানিয়ে দিন, আপনি ভবিষ্যৎবাণী করেছেন, পারস্য, রোম এবং ইয়ামেন এক সময় মুসলমানদের করায়ত্ত হবে, তারা শাসন করবে। আপনার ভবিষ্যৎবাণী শোনার পরে মক্কার কাফের মুশরিকরা তারা তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। মুসলমানদের ঘরে খাবার নাই, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, তারা নাকি আবার শাসক হবে। মুহাম্মদ বলে কি? মুহাম্মাদের মাথা ঠিক নাই। নাউজুবিল্লাহ বলেন। ও আমার হাবিব, আপনি জানিয়ে দিন, একটা সময় আসবে যখন পারস্য, রোম এবং ইয়ামেন আপনার কথা সত্য হবে, মুসলমানরা এগুলো শাসন করবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক অনেকগুলো দৃষ্টান্ত দিলেন। ক্ষমতা আমি আল্লাহ দেই, আবার কেড়ে নেই। ইজ্জত আমি আল্লাহ দেই, আবার কেড়ে নেই। দিনকে রাতে পরিণত করি,
রাতকে দিনে পরিণত করি, জীবন্ত থেকে মৃত জিনিস বের করি, আবার মৃত জিনিস থেকে প্রাণের সঞ্চার ঘটাই। তোমাদের চোখের সামনে এগুলো দৃষ্টান্ত, তোমরা শিখো। মানুষের শিক্ষার জন্য আল্লাহ পাক এগুলো আলোচনা করেছেন। কিন্তু আফসোস, আমরা মানব জাতি এই জীবন্ত ইতিহাসগুলো দেখার পরেও আমরা এগুলো থেকে শিক্ষা গ্রহণ করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের এই আয়াতগুলোর মর্মার্থ উপলব্ধি করে এগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যৎ জীবন গঠন করার তৌফিক দিন। সকলে বলুন আমিন।